তপ্ত দুপুরের রোদে কলেজের মেইন গেটের সামনে দাঁড়িয়েছিল অর্ণব চৌধুরী। এই কলেজের প্রতিটি ইটের ওপর ওর বাবার অধিকার, তাই কলেজের নিয়মকানুন অর্ণবের কাছে কোনোদিনই বিশেষ গুরুত্ব পায়নি। কিন্তু গত 2 বছর ধরে একটি মেয়ের কাছে সে বারবার হেরে যাচ্ছে। সে হলো রাহা। অর্ণব জানত রাহা এখন লাইব্রেরি থেকে বের হবে। ঠিক 2 বছর ধরে সে ছায়ার মতো রাহার পেছনে ঘুরেছে, কিন্তু রাহার চোখে অর্ণব মানেই এক প্লে বয়। পুরো কলেজের সবাই জানে অর্ণবের খেয়ালের কথা। আজ এক মেয়ে তো কাল আরেক। তাই রাহার কাছে অর্ণবের ভালোবাসা মানেই এক বড়সড় অভিনয়। লাইব্রেরি থেকে বের হতেই রাহা দেখল অর্ণব তার পথ আগলে দাঁড়িয়ে আছে। রাহা বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু অর্ণব আজ মরিয়া। রাহা, তুমি কি মনে করো আমি মজা করছি? 2 বছর ধরে একটা মানুষের পেছনে কেউ এমনি এমনি ঘোরে না। অর্ণব চৌধুরী, এই নাটক অন্য কাউকে দেখাও। তোমার এই ভালোবাসি শব্দটা এই কলেজের অর্ধেক মেয়ে শুনেছে। তোমার বাবার কলেজ বলে সবাই হয়তো মুখ ফুটে কিছু বলে না, কিন্তু আমি তোমার ওই তালিকায় নাম লেখাতে চাই না। রাহার এই তাচ্ছিল্য অর্ণবের ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে পকেট থেকে একটা ধারালো পেপার কাটাল বের করল। রাহা কিছু বুঝে ওঠার আগেই অর্ণব তার বাম হাতের কবজির ওপর সজোরে একটা টান দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু অর্ণব নির্বিকার। সে রাহার একদম চোখের দিকে তাকিয়ে নিজের রক্তাক্ত হাতটা তুলে ধরল। আমি শুধু তোমায় ভালোবাসি রাহা। এই রক্ত কি তোমায় প্রমাণ দিতে যথেষ্ট নয়? রাহা মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। অর্ণবের চোখের পাগলামি দেখে তার ভেতরটা কেঁপে উঠল ঠিকই, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল গত মাসের কথা, যখন অর্ণবকে অন্য একটি মেয়ের সাথে একইভাবে হাসাহাসি করতে দেখেছিল। রাহার চোখে জল নয়, বরং এক রাশ ঘৃণা ফুটে উঠল। হাত কেটেছ, তাতে কি প্রমাণ হলো অর্ণব? এটা ভালোবাসা নয়, এটা তোমার জেদ। আগেও অনেক মেয়ের সামনে এরকম নাটক করেছো, সেটা পুরো কলেজ জানে। তোমার রক্ত দিয়ে তুমি নিজের হাত রাঙাতে পারো, কিন্তু আমার মন কোনোদিনও পাবে না। রাহা এক মুহূর্ত আর পেছনে ফিরে তাকালো না। ভিড় ঠেলে সে গটগট করে হেঁটে চলে গেল। আর অর্ণব চৌধুরী, যার এক কথায় পুরো কলেজ চলে, সে আজ নিজের রক্ত মাখা হাত নিয়ে মাঝ রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার 2 বছরের অপেক্ষা আজ এই অপমানের সামনে এসে থমকে গেল। রাহা যখন কম্পিত পায়ে নিজের ক্লাসরুমের সামনে পৌঁছালে, দেখল দরজার সামনে ভিড় জমে আছে। সবাই ফিস ফিস করছে আর ভেতরে উঁকি দিচ্ছে। রাহা ভেতরে ঢুকতেই ওর বুকটা ধক করে উঠল। দেখল অর্ণব চৌধুরী ক্লাসের একদম মাঝখানে একটা ডেস্কের ওপর পা তুলে বসে আছে। তার হাতের কাটা জায়গাটা দিয়ে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার অন্য হাতে একটি ভারী কাচের বোতল, যেটা সে ডেস্কে ঠুকছে। রাহাকে দেখা মাত্রই অর্ণব চিৎকার করে উঠল, সবাই শোনো, আজ যদি রাহা আমার সাথে এই ক্লাসরুম থেকে বের না হয়, তবে এই কলেজের কেউ আজ অক্ষত অবস্থায় বাড়ি ফিরবে না। রাহা, তুমি ভেবেছিলে তুমি চলে গেলেই সব শেষ? এটা আমার বাবার কলেজ, এখানে আমার নিয়ম চলে। রাহা ভয়ে নীল হয়ে গেল। সে দেখল ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা আতঙ্কে একে অপরের হাত ধরে আছে। অর্ণবের এই রূপ তারা আগে দেখেনি। অর্ণব, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি হচ্ছে? সবাইকে ভয় দেখাচ্ছ কেন? পাগল আমি অনেক আগেই হয়েছি রাহা, শুধু আজ তার বহিঃপ্রকাশ দেখছো। হয় তুমি এখন হাসি মুখে আমার হাত ধরবে, নয়তো আজ এই ক্লাসরুম রণক্ষেত্র হবে। আমি কাউকে ছাড়ব না। অর্ণব ডেস্ক থেকে নেমে রাহার দিকে এগোতে শুরু করল। তার রক্তাক্ত হাত থেকে টপ টপ করে মেঝেতে রক্ত পড়ছে। পুরো ক্লাসরুমে এক পিন পতন নীরবতা। শুধু অর্ণবের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমার 2 বছরের ধৈর্য
আজ শেষ সীমা ছাড়িয়ে গেছে। পুরো কলেজ জানে আমি যা চাই তা আমি পাই। এখন তুমি ঠিক করো, তুমি স্বেচ্ছায় আসবে নাকি আমি তোমাকে বাধ্য করব। রাহা দেখল অর্ণবের চোখে এক অদ্ভুত হিংস্রতা আর নেশা। সে বুঝতে পারল আজ কোনো যুক্তি বা কান্নাকাটি কাজ করবে না। অর্ণব চৌধুরী তার ক্ষমতার দম্ভ আর ভালোবাসার পাগলামিকে এক করে ফেলেছে, যেখানে রাহার মতামতের কোনো মূল্য নেই। পরিস্থিতি যখন চরম উত্তেজনায় টকবক করছে, ঠিক তখনই ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালেন কলেজের সবথেকে বয়োজ্যেষ্ঠ এবং গম্ভীর মানুষ প্রফেসর রহমান। তার উপস্থিতিতে মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। প্রফেসর রহমান চশমার উপর দিয়ে একবার অর্ণবের রক্তাক্ত হাতের দিকে তাকালেন, তারপর তাকালেন তার উন্মত্ত চোখের দিকে। অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় তিনি বললেন, অর্ণব, এসব কি হচ্ছে? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তোমার বাবার কলেজ হতে পারে, কিন্তু এটা কোনো রণক্ষেত্র নয়। এখানে সবাই শিক্ষা নিতে আসে, তোমার পাগলামি দেখতে নয়। যদি যুদ্ধ করার এতই শখ থাকে তবে কলেজের বাইরে গিয়ে করো। এখানে শিক্ষার পরিবেশ নষ্ট করো না। পুরো ক্লাস আশা করেছিল প্রফেসরের কথায় অর্ণব হয়তো কিছুটা দমে যাবে, কিন্তু অর্ণব আজ কোনো নিয়ম বা সম্মানের তোয়াক্কা করার অবস্থায় নেই। সে অবজ্ঞার হাসিতে ফেটে পড়ল। স্যার, আপনি সম্মানী মানুষ, সম্মানের সাথে নিজের ডেস্কে ফিরে যান। আজ অর্ণব চৌধুরী কোনো নীতিবাক্য শুনতে আসেনি। আপনি বলছেন বাইরে গিয়ে যুদ্ধ করতে? আমার যুদ্ধ তো এই মেয়েটাকে নিয়ে, যে আমার 2 বছরের ভালোবাসাকে নাটক বলে উড়িয়ে দিচ্ছে। অর্ণব রাহার দিকে এক পা এগিয়ে গিয়ে টেবিলটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। স্যারকে পরিষ্কার বলে দিচ্ছি, আর আপনাকেও, রাহা, শান্তি চাইলে আমার সাথে চলো। আমি এখান থেকে একা এক পাও নড়ব না। আমি যদি এই ক্লাসরুম থেকে বের হই, তবে রাহা আমার সাথেই বের হবে। এর জন্য যদি আমাকে পুরো কলেজ ধ্বংস করতে হয়, আমি তাতেও রাজি। প্রফেসর রহমান বুঝতে পারলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্ণবের জেদ শেষ পর্যন্ত তাকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিল। ক্লাসরুমের সেই বিভীষিকাময় মুহূর্তটি যখন চরমে, তখন অর্ণবের শরীর আর নিতে পারল না। অর্ণবের বাবা প্রাণপণে ছেলের হাত থেকে কাচের টুকরোটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অর্ণব যেন আসুরিক শক্তিতে বাবাকে বাধা দিচ্ছিল। তার এক কথা, রাহাকে তার সাথে যেতেই হবে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে আসছিল। এক পর্যায়ে চিৎকার করতে করতেই তার কণ্ঠস্বর বুজে এলো, চোখ দুটো উল্টে গেল এবং সে ধপাস করে বাবার কোলের উপরই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। পুরো ক্লাসরুমে তখন কান্নার রোল। অর্ণবের বাবা চিৎকার করে উঠলেন, অ্যাম্বুলেন্স ডাকো, আমার ছেলেটা মরে যাচ্ছে। দ্রুত অর্ণবকে ধরাধরি করে কলেজের গাড়ি করে শহরের সবথেকে বড় হাসপাতালে নেওয়া হলো। সাদা স্ট্রেচারে শুয়ে থাকা অর্ণবের নিথর দেহ আর তার রক্তে ভেজা শার্ট দেখে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরাও শিউরে উঠল। রাহা স্তব্ধ হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তার চোখে জল নেই, আছে এক গভীর আতঙ্ক। সে বুঝতে পারছে না এই ঘটনার দায় কার। হাসপাতালের দৃশ্য হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই অর্ণবের মা হন্তদন্ত হয়ে করিডোরে ঢুকলেন। ছেলের এই অবস্থার কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারছিলেন না।